আমার মালিক পয়গম্বরের কাছে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল আয়েশা বলতেছেন, ওগো পয়গম্বর, আল্লাহ আপনাকে এখন মেরাজে নিয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে এখন সাক্ষাতের জন্য নিয়ে যাবেন। পয়গম্বরকে নিয়ে গেলেন, ঘর থেকে বের করে নিয়ে গেলেন, এই জমজম কূপের পাশে নিয়ে সিনা মুবারক চাক করলেন। চাক করে ভিতরের সকল পার্টস পাতিকে আল্লাহ তাআলার নির্দেশে জমজম কূপের পানি দিয়া ধুইয়া পরিষ্কার করলেন। এরপরে ওই যে জান্নাত থেকে স্বর্ণের পেয়ালা, স্বর্ণের গোল্ডেন কালার একটা পেয়ালার মধ্যে তরল জাতীয় পানীয় পদার্থ আইনা আল্লাহর পয়গম্বরের সিনার ভিতরে ঢোকা দিলেন। এরপরে সিনাটা আবার আগের ন্যায় লাগিয়ে দিলেন। এরপরে মেরাজ হয়ে গেলেন, একটানে বাইতুল মাকদাসে নিয়ে গেলেন। এটা এমন একটা আশ্চর্য ঘটনা, স্বয়ং মালিক এইটা বর্ণনা করতে গিয়ে নিজেই সুবহানাল্লাহ বলে ফেলেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ অতি প্রথম রব্বি করিম তার বন্ধুকে এই মক্কা নগর থেকে নিয়ে বাইতুল মাকদাস পর্যন্ত নিয়ে গেছেন। কয়েক মাসের রাস্তা অল্প সময়ের মধ্যে নিয়ে গেছেন, এটা বলার সুযোগ নাই। এই যে আল্লাহর পয়গম্বরকে নিবেন, মান মর্যাদা কতটা উঁচু মানে নিয়ে গেছেন। এই যে 24,02,24,000 যে পয়গম্বর ছিলেন, সকল পয়গম্বরকে আল্লাহর রাসূলকে একটু সুন্দরভাবে রিসিভ করবার জন্য, তার মান শানকে বৃদ্ধি করবার জন্য, মুরসালিন বানাবার জন্য আল্লাহ তাআলা সকল পয়গম্বরকে হাজির করলেন। রহমতের অসংখ্য ফেরেশতারা সেখানে হাজির হয়ে গেলেন। আমার পয়গম্বর এই সকল রহমতের ফেরেশতা এবং পয়গম্বরদের ইমামতি করে তিনি ইমামুল মুরসালিন হয়ে গেছেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই যে ঘটনা ঘটতেছেন, আল্লাহ যে রাসূলের আশিক, এটাই হলো তার প্রমাণ। শুধু তাই নয়, আমার আপনার পয়গম্বরকে এখান থেকে এক টানে আসমানকে ভেদ করে, দ্বিতীয় আসমান ভেদ করে, তৃতীয় আসমান ভেদ করে, সপ্তম আসমানের উপরে আল্লাহ তাআলা আরশ মহল্লার মধ্যে নিয়ে গেলেন। সেখানে নিয়ে এত কাছাকাছি বসাইয়া তিনি আল্লাহ আলোচনা করলেন। সূরা নজমের মধ্যে আমার মালিক সেটা বলতেছেন, ফাকাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহু আকবার। একটা গুলালের মধ্যে তীর লাগাইয়া টান মারলে এই গুলালের দুইটা মাথা যত নিকটে চলে আসে, আমার পয়গম্বর আমার মালিকের এত কাছে বসে বসে একদিন দুই দিন নয়, 27 বছর পর্যন্ত বসে গল্প আরম্ভ করে দিয়েছেন। আল্লাহু আকবার। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার মালিক বলতেছেন, কুল, হে নবী আপনি জানিয়ে দিন, বলে দিন। কি বলবেন? কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমি রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তখন আল্লাহ স্বয়ং নিজেই তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। বিষয়টা বুঝছেন? আল্লাহকে যদি আমি আপনি ভালোবাসতে চাই, আল্লাহকে কেন ভালোবাসবো, আল্লাহর পরিচয় এটা দিতে গেলে আমি মূল জায়গায় পৌঁছতে পারবো না। মোটামুটি পরিচয় আমাদের জানা আছে, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। এরপরও
লজিক দিয়ে কিছু কথা ছিল, এখন আমি ঘড়ি দেখে ওটাকে কাট আপ করে দিছি। তো আল্লাহকে যদি ভালোবাসতে চাই, ওই আল্লাহ যিনি আমাকে জিরো থেকে হিরো পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আমি এক সময় ছিলাম না, আমি এখন আছি, আবার থাকবো না। এই যে ছিলাম না থেকে 80 পর্যন্ত, 80 থেকে নাই পর্যন্ত এই যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, তিনি আমার রব। এই রবকে ভালোবাসতে হবে কি হবে না? সেই রবকে যদি আমরা ভালোবাসতে চাই, আমার রব শিখাই দেয় কেমনে ভালোবাসবা। কয় ভালোবাসতে চাইলে রাসূলের অনুগত্য, অনুসরণ, আনুগত্য করতে হবে। আল্লাহর পয়গম্বরের আনুগত্য যখন হয়ে যাবে, অনুসরণ যখন আমার আপনার পূর্ণাঙ্গ হয়ে যাবে, আমার রবের পক্ষ থেকে প্রথম ঘোষণা, ইউহিব্বুকুমুল্লাহ, রব আমাকে আপনাকে ভালোবাসা শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, 2 নাম্বার ঘোষণা, মালিক আমার আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবেন। 2টা জিনিস পাইলাম, আমার পয়গম্বরের অনুসরণ করলে, পয়গম্বরকে ভালোবাসলে, তার আনুগত্য করলে, তার গোলামি করলে, 1 নাম্বার আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসবেন। 2 নাম্বার আমার আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা নিমেষেই ক্ষমা করে দেবেন। আমার বন্ধুগণ, এই আয়াতটা এমন একটা আয়াত, তেলাওয়াত করলেই মাথাটা হেডেক হয়ে যায়, চিন্তার সাগরে ডুব দিতে হয়। আমি আল্লাহকে ভালোবাসতে চাইলাম, মালিক বলেন রাসূলের আনুগত্য করো, আর তাহলে আমি তো আল্লাহকে ভালোবাসতে পারলাম না, আল্লাহই আমাকে ভালোবাসবেন। কেন রে ভাই, কেন? কয় এই জন্যই, আমার কলিজার টুকরা একটা সন্তান আছে, যেই ব্যক্তি আমার সন্তানকে আদর করবে, যেই ব্যক্তি আমার সন্তানকে ভালোবাসবে, আমি বাবা ওই লোকটাকেও ভালোবাসবো, কারণ সে আমার মহব্বতের বস্তুকে ভালোবাসছে, আমার মহব্বতের সন্তানটাকে সে আদর করছে, এই জন্য আমিও তাকে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? আর যদি কেউ আমার সন্তানের দিকে অন্যায়ভাবে চোখ রাঙায়, তাকে যদি আঘাত করে, আমার সন্তানটাকে যদি গালিগালাজ করে, তাহলে কি আমি তাকে ভালোবাসবো, মহব্বত করব কি? দিল কিনা এদিকে? কথা কি বুঝতেছেন? আমি কি আমার সন্তানকে আমি অনেক ভালোবাসি, আপনি অনর্থক তাকে একটা চল লাগাইলেন, একটা গালি দিলেন, আমি কি আপনাকে ছেড়ে দেব? এটা মহব্বতের নমুনা। তাহলে অবশ্যই আমার সন্তানকে যে ভালোবাসবে, আমিও তাকে ভালোবাসবো। কেন? সন্তানকে আমি কলিজা দিয়ে ভালোবাসি এই জন্যে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, আমার রব বলেন, ও বান্দা, যদি তুমি আমাকে ভালোবাসতে চাও, আমার পয়গম্বরকে তোমরা অনুসরণ করো, আনুগত্য করো। যদি আমার পয়গম্বরের অনুসরণ করতে পারো, তার মহব্বত যদি দিলের মধ্যে পোষণ করতে পারো, আমি রব তোমাদেরকে ভালোবাসা শুরু করে দেব। কারণ স্বয়ং মালিক এই পয়গম্বরের বড় আশিক। আমরা শুধু পয়গম্বরের আশিক নই, ওই মালিকও পয়গম্বরের আশিক। আমার পয়গম্বরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহর মহব্বতের বস্তু হলো আমার পয়গম্বর। এই পয়গম্বরের আশিক হওয়ার কারণে আল্লাহ, যেই বান্দা পয়গম্বরকে ভালোবাসবে, আল্লাহ তাকে ভালোবাসবেন। তাহলে এখন বুঝেন আমার পয়গম্বরের কতটুকু আশিক আল্লাহ। উদাহরণ দিলেই বুঝবেন।
প্রমাণ সামনে আসলে বুঝবেন আল্লাহ আমার পয়গম্বরের কতটুকু আশিক। আজকে হলো রজব মাসের 27 তারিখ। গত রাত্রিতেই 1450 বছর আগে আমার পয়গম্বরকে আমার মালিক মেরাজের মধ্যে নিয়ে গেছেন। সকলের পরিচিত একটা ঘটনা। 1450 বছর আগে এমন একটা ইতিহাস আল্লাহ ঘটিয়ে দিয়েছেন, আজও পর্যন্ত এই ঘটনাকে কেউ উড্ডু করতে পারে নাই। আজীব গরিব একটা ঘটনা আল্লাহ ঘটিয়ে দিয়েছেন। আমার আপনার মালিক আল্লাহর পয়গম্বরকে যখন দুনিয়াতে পাঠাবেন, মালিক ডেকে বলেন, ওগো আমার বন্ধু, ও দোস্ত, তোমাকে দুনিয়াতে পাঠাবো, তোমাকে ছাড়া আমার তো একেবারে ভালো লাগে না, তোমাকে না দেখলে আমার প্রাণটা জড়ায় না, তোমাকে কাছে না রাখলে আমার কুদরতি অন্তর পরেশান হয়ে যায়, কিন্তু আমার বান্দাদের নিকটে তোমাকে তো পাঠাতেই হবে। আমার বান্দাগুলাকে ওই জান্নাতের পথে পরিচালনা করবার জন্য, হেদায়েতের পথ দেখাবার জন্য, দিনটাকে কামেল মুকাম্মাল করবার জন্য ও পয়গম্বর তোমাকে পাঠাতেই হবে। কিন্তু আমার কুদরতি দিল তোমাকে ছাড়া কেমনে থাকবে? ও পয়গম্বর যাও যাও, তোমাকে আমার বান্দাদের নিকটে তোমার কায়াটা পাঠায়া দিলাম, কিন্তু তোমার ছায়াটা আমি রবের নিকটে রেখে দিলাম। এই জন্যই তো আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিন্তু দুনিয়ায় যতদিন ছিলেন এক মুহূর্তের জন্য তার কোনো ছায়া ছিল না। কেন ছিল না? কেন ছিল না? কয় এই জন্যই ছিল না, এই ছায়াটা রব তার কুদরতি দিলকে ঠান্ডা রাখবার জন্য রবের কাছে রাইখা দিয়া কায়াটা শুধু জমিনের বুকে পাঠাইয়া দিছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এটাই হলো আমার মালিক এই পয়গম্বরের আশিক হওয়ার একটা নমুনা, আশিক হওয়ার দলিল প্রমাণ। আমার পয়গম্বর আল্লাহর কাছে যে ছায়া রয়েছে, এরপরও তার দিল মানাতেছে না। দুনিয়ার বুক থেকে এখন টান দিয়ে আল্লাহর কাছে নিয়ে যাবেন। আল্লাহ সব প্রস্তুতি করলেন, আমার পয়গম্বরের মেয়ারাজ ঘটবে। ও আমার বন্ধুগণ, একটু দিলের কান দিয়ে শুনুন। দুনিয়ার বুকে কিন্তু 2,24,000 পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? 2,24,000 পয়গম্বর এই দুনিয়ার বুকে আমার মালিক পাঠিয়েছেন। সব পয়গম্বরের মেরাজ কিন্তু দুনিয়ার জগতে হয়েছে। কারো মেরাজ হয়েছে পাহাড়ের উপরে, কারো মেরাজ হয়েছে আগুনের ভিতরে, কারো মেরাজ হয়েছে ওই মাছের পেটের ভিতরে। এইভাবে দুনিয়ার জগতেই পয়গম্বরদের মেরাজ হয়েছে। কিন্তু আমার আপনার পয়গম্বর তিনার যে মেরাজ হয়েছে এইটা কিন্তু দুনিয়াতে হন নাই। আল্লাহর পয়গম্বর উম্মে হানির ঘরে শায়িত রয়েছেন, জিব্রাইল চলে আসছেন। প্রসিদ্ধ ঘটনা, সকলেরই জানা আছে। যে কাউকে দাঁড় করিয়ে দিলে 10 মিনিট বলতে পারবেন, কারো ঠেকবেন না, এমন জানাশোনা ঘটনা। কিন্তু একটু খেয়াল করেন, খেয়াল করেন, আমার মালিক পয়গম্বরের কাছে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল আয়েশা বলতেছেন, ওগো পয়গম্বর, আল্লাহ আপনাকে এখন মেরাজে নিয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে এখন সাক্ষাতের জন্য নিয়ে যাবেন। পয়গম্বরকে নিয়ে গেলেন, ঘর থেকে বের করে নিয়ে গেলেন, এই জমজম কূপের পাশে নিয়ে সিনা মুবারক চাক করলেন। চাক করে ভিতরের সকল পাশ পাতিকে আল্লাহ তাআলার নির্দেশে জমজম কূপের পানি দিয়া ধুইয়া পরিষ্কার করলেন। এরপরে ওই যে জান্নাত থেকে স্বর্ণের পেয়ালা, স্বর্ণের গোল্ডেন কালার একটা পেয়ালার মধ্যে তরল জাতীয় পানীয় পদার্থ
আইনা আল্লাহর পয়গম্বরের সিনার ভিতরে ঢোকা দিলেন। এরপরে সিনাটা আবার আগের ন্যায় লাগিয়ে দিলেন। এরপরে মেরাজ হয়ে গেলেন, একটানে বাইতুল মাকদাসে নিয়ে গেলেন। এটা এমন একটা আশ্চর্য ঘটনা, স্বয়ং মালিক এইটা বর্ণনা করতে গিয়ে নিজেই সুবহানাল্লাহ বলে ফেলেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ আল্লাহু আকবার। অতি প্রথম রব্বি করিম তার বন্ধুকে এই মক্কা নগর থেকে নিয়ে বাইতুল মাকদাস পর্যন্ত নিয়ে গেছেন। কয়েক মাসের রাস্তা অল্প সময়ের মধ্যে নিয়ে গেছেন, এটা বলার সুযোগ নাই। এই যে আল্লাহর পয়গম্বরকে নিবেন, মান মর্যাদা কতটা উঁচু মানে নিয়ে গেছেন। এই যে 24,02,24,000 যে পয়গম্বর ছিলেন, সকল পয়গম্বরকে আল্লাহর রাসূলকে একটু সুন্দরভাবে রিসিভ করবার জন্য, তার মান শানকে বৃদ্ধি করবার জন্য, মুরসালিন বানাবার জন্য আল্লাহ তাআলা সকল পয়গম্বরকে হাজির করলেন। রহমতের অসংখ্য ফেরেশতারা সেখানে হাজির হয়ে গেলেন। আমার পয়গম্বর এই সকল রহমতের ফেরেশতা এবং পয়গম্বরদের ইমামতি করে তিনি ইমামুল মুরসালিন হয়ে গেছেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই যে ঘটনা ঘটতেছেন, আল্লাহ যে রাসূলের আশিক, এটাই হলো তার প্রমাণ। শুধু তাই নয়, আমার আপনার পয়গম্বরকে এখান থেকে এক টানে আসমানকে ভেদ করে, দ্বিতীয় আসমান ভেদ করে, তৃতীয় আসমান ভেদ করে, সপ্তম আসমানের উপরে আল্লাহ তাআলা আরশ মহল্লার মধ্যে নিয়ে গেলেন। সেখানে নিয়ে এত কাছাকাছি বসাইয়া তিনি আল্লাহ আলোচনা করলেন। সূরা নজমের মধ্যে আমার মালিক সেটা বলতেছেন, ফাকাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহু আকবার। একটা গুলালের মধ্যে তিল লাগাইয়া টান মারলে এই গুলালের দুইটা মাথা যত নিকটে চলে আসে, আমার পয়গম্বর আমার মালিকের এত কাছে বসে বসে একদিন দুই দিন নয়, 27 বছর পর্যন্ত বসে গল্প আরম্ভ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার মালিক তিনিও আশিক রাসূল, এই জন্য তিনি এমন তরিকায় এমন সিস্টেমে সকল পয়গম্বরদের আলাদা সিস্টেম, তাদের এক সিস্টেম, আমার আপনার পয়গম্বরের আলাদা সিস্টেম, এমন তরিকায় তিনি তার কাছে নিয়ে গেছেন। কারণ পয়গম্বরকে একেবারে কাছের থেকে না দেখে তার ভালো লাগতেছে না। কতটুকু আশিক হলে, কতটুকু মাহবুব হলে, প্রিয় হলে এই বান্দাটাকে, এই বন্ধুকে তার কাছে নিয়ে যান। এই জন্য আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমি মালিককে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অনুসরণ করো, ভালোবাসো, তাহলেই আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। কথা কি বুঝতেছেন? আমার বন্ধুগণ, অনেক লম্বা চওড়া কথা। আল্লাহ রাসূলের আনুগত্য করলেই রব্বে কারীমের ভালোবাসা পাওয়া যাবে। তাহলে যে আল্লাহ বললেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমরা তো আল্লাহকে ভালোবাসতে চাই, চান কি চান না? তাহলে আল্লাহকে ভালোবাসতে চাই কেন পারি না? আল্লাহ আমাকে ভালোবাসবে, আমার ভালোবাসা আল্লাহর প্রতি কেন হবে না? রাসূলের আনুগত্যের মধ্যে নিয়ে গেছেন, এটা হলো না কেন? প্রশ্ন হয় কিনা? আমি তো আল্লাহকে ভালোবাসতে চাই, ঠিক না? এইটুকু না বইলা রাসূলের আনুগত্যের মধ্যে লাগাই দিল আল্লাহ আমাকে ভালোবাসবে, একতরফা। আমি ভালোবাসতে পারলাম না, কারণটা কি? শুনতে মন চায়, বলবো? জুমে গেলেন নাকি? আরো বড় বড় দুই বক্তা রয়ে গেছে, জিমে দেন গা, মাঝখানে ফাঁকা, একটু বলে বসেন, শয়তানে গুলি দেব, কিন্তু কথার দিকে মন দিবেন। আমার বন্ধুগণ, আমাদের পয়গম্বরের আগে যে পয়গম্বর, তার নাম কি? কি বলতে পারবেন? আমাদের রাসূলের আগে একজন নবী ছিল না?
নাম কি? হাই খোদা, ঈসা রুহুল্লাহ। কি নাম? নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। এই ঈসা পয়গম্বরের জামানায় একদিন তিনি এক এলাকাতে যাচ্ছে, পাশে একটা যুবক ক্ষেতের মধ্যে পানি সেচের কাজ করতেছে। এই যুবকটা ডাক দিয়েছেন, ও ঈসা পয়গম্বর, আপনার কাছে আমি একটা আবেদন করি, আপনি আল্লাহর কাছে আমার জন্য ফরিয়াদ করেন, আবেদন করেন। আমি তো আল্লাহকে ভালোবাসতে চাই, আমি তো গুনাহগার, আমার দোয়া কবুল হয় না। ও পয়গম্বর, আপনি আমার জন্য রবের কাছে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে আল্লাহর প্রতি ভালোবাসার এক অনুপরিমাণ দান করে। আমি যে আল্লাহকে ভালোবাসবো, এই ভালোবাসার এক অনুপরিমাণ ভালোবাসা যেন আমার দিলের মধ্যে আল্লাহ দান করেন। কথা কি বুঝতেছেন? দিলের কান দিয়ে শুনেন বন্ধুগণ, দিলের কান দিয়ে শুনেন। ঈসা রুহুল্লাহ বলে, ও যুবক, এক অনুপরিমাণ ভালোবাসা যদি তোমার মধ্যে দেওয়া হয়, তুমি সহ্য করতে পারবা না, টিকে থাকতে পারবা না। কয় তাহলে আল্লাহর কাছে দোয়া করেন, অর্ধানু পরিমাণ যেন আল্লাহ আমাকে মহব্বত দিলের মধ্যে দান করেন, আমি আল্লাহকে ভালোবাসতে চাই। ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, যুবকের অন্তরের মধ্যে তোমার ভালোবাসার অর্ধানু পরিমাণ দিয়া দাও। প্রত্যেকটা নবী মুস্তাজাবুদ দাওয়া, নবীরা দোয়া করলে সে দোয়া অবশ্যই কবুল হবেন। ঈসা রুহুল্লাহ দোয়া করে চলে গেলেন। দীর্ঘদিন কেটে গেছে। এরপরে আবার এই রাস্তা দিয়ে একদিন হেঁটে হেঁটে যাচ্ছে, যুবককে তালাশ করতেছে, মানুষকে ডেকে বলতেছেন, ওই যুবকটা কোথায় গেছে? কয় যুবকটা তো দীর্ঘদিন পর্যন্ত পাগল ভেসে চলছে, এখন মনে হয় পাহাড় পর্বতের ওদিকে ঘোরাঘুরি করতেছে। ঈসা রুহুল্লাহ তাকে খোঁজার জন্য পাহাড়ের দিকে গেলেন। অনেকগুলো পাহাড়ের একটা উঁচু পাহাড়ের চূড়ার মধ্যে এই যুবককে দেখে আসমানের দিকে তাকাইয়া রয়েছে, এমন ভাবে তাকিয়ে রয়েছেন, অন্যদিকে কোনো খেয়াল নাই। ঈসা পয়গম্বর তাকে ডাকতেছেন, যুবক তার ডাকে কোনো সাড়া দিচ্ছে না, সালামের উত্তর দিচ্ছে না, কোনো কথাই বলতেছে না। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, ও ঈসা পয়গম্বর,